দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 277, লক্ষ্মীপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 4 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী AR হাফিজুল্লাহ। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে জামাতের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি? নির্বাচনের তো প্রচারণা একেবারে শেষ প্রান্তে। জামাত ইসলামী 11 দলীয় জোট থেকে আমি মনোনীত প্রার্থী। আমাদের গণসংযোগ চলতেছে একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। আমাদের সকল নেতা কর্মীরা, সাধারণ মানুষ গণসংযোগ করতেছে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে, এবং আমাদের মা বোনেরাও আমাদের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করতেছে। তো আমরা গণসংযোগ আমাদের স্বাভাবিক, কিন্তু আমাদের প্রতিপক্ষ মাঝে মাঝে আমাদের বিশেষ করে বোনদের কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করতেছে, বিভিন্ন জায়গায় তারা বাধা দিচ্ছে। এই যে বাধার মুখে পড়েন আপনার কর্মীরা, এই বিষয়ে কি ওই প্রশাসনের কাছে কোনো নালিশ আপনারা করেছেন? অভিযোগ আমরা অভিযোগ দায়ের করেছি প্রশাসনের কাছে, আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, এবং মানে তাদের সাথে মোবাইলে আমরা কথা বলেছি। তো 2-1 জন তাদের পক্ষে থেকে এসে সরি বা ক্ষমা প্রার্থনা করেছে এই পর্যায়ে। নির্বাচনী যে প্রচারণা অন্য দলেরও করছে, আপনারাও করছেন, লড়াইটা কেমন জমবে কি মনে হয়? লড়াইয়ের ব্যাপারে তো আমরা লড়াইয়ের ব্যাপার মূল এটা হলো জনগণ ভালো জানে। তো আমরা আশাবাদী, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আমরা আশা করি আমাদের দাঁড়িপাল্লা ইনশাল্লাহ বিজয় লাভ করবে। এই যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষ আসলে কি চায়, কি ধরনের উন্নয়ন চায়, সেই বিষয়গুলো কি আপনাদের শেয়ার করেন? সবচেয়ে উন্নয়ন চায়, বিশেষ করে মানুষ বিগত সরকারের সময় মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। অনেক আজকে একটু গেলাম, একজন মানুষ তার পুরো গড়টাকে তারা কোবাইয়া সম্পূর্ণ, সে জামাত সমর্থিত ছিল, ঘরটাকে কোবাইয়া কুড়াল দিয়া বিভিন্ন ধরনের শেষ করে দিছে। আর মানুষ আসলে শান্তি চায়, মানুষ চায় যেন তারা ঠিকমতো খেতে পারে, তাদের কর্মসংস্থানগুলো ঠিকমতো চলতে পারে। আর বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের এই অঞ্চলে সবচেয়ে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। আর আপনারা জানেন আমাদের এই কমলনগর আমুদির নদীমাতৃক এলাকা, মেঘনার করার গ্রাসে আমাদের গোড়া একবারে কয়েকটা ইউনিয়ন পুরো নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এবং নদীর গর্ভে বিলীন হওয়ার কারণে অনেক কয়েকটা ইউনিয়ন, প্রায় 60টা ইউনিয়ন উল্লেখযোগ্য অংশ পুরো ভেঙে গেছে। এই জন্য আমি মনে করি আমাদের ভোটারদের জন্য আমার অনুরোধ থাকবে, তারা যেন আগামী নতুন বাংলাদেশ, এবং আমাদের জুলাই আন্দোলনে তাদের একটা স্লোগান ছিল মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়া, নতুন একটি বাংলাদেশ গড়া। সে প্রত্যয়ে আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। আমরা যেন আগামী দিনে তারা দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন দিবে, আমরা এই প্রত্যাশা কামনা করি, এবং আমরা যেন একটা নতুন বাংলাদেশ গড়তে পারি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবে এই জেলায়, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।